সরকার সাহেব ভয় পেচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোককে উস্কাচ্ছে আমার উপরে হামলা চালানোর জন্য। আজকে আমাদের আমনেশ্বর একটা জনসভা ছিল 6টার পর থেকে। আমি যখন যাচ্ছিলাম আমাদের মহিলাদের মিছিল যাচ্ছিল, মলি মুকুন্দির ওখানে প্রধানের বুথে প্রধান ওদেরকে নিয়েছে ওটা বসা করে, ওখান থেকে বসে যেভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা মহিলাদের বলি, আমাকে তো যা বলছেই বলছে, বাচ্চা ভাবি না, আমাকে বলছে মেনে নেওয়া যায়। প্রশাসন ওখানে একটাও ছিল। পরে যখন প্রোটেস্ট করি তখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে। ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতে ভাঙড়কে বদলাম। সরকার সাহেব দেখছে ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন আমরা এখানে ব্যবতা 1 নম্বরে 40 একটা প্রোগ্রাম ছিল। আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে, মানে আর 2-5 মিনিট বাকি থাকবে, এমন সময় খবর আসলেও আমার গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কাঁচ ইট ছুঁড়ে ভেঙেছে। কোথায় মেরেছে? সেটা লাইট জ্বলছিল, পরিকল্পনা করে লাইটটাকে বন্ধ করেছে করে ভেঙেছে। প্রশাসনকে আমি বলেছিলাম যে 10 মিনিট টাইম দিয়েছিলাম, 15-20 মিনিটের মধ্যে প্রশাসন একজনকে ধরেছে। মানে আমার যখন গাড়ির কাছে ইট ছুড়ে আমার ড্রাইভার কিন্তু তাকে মানে একটা তার বডিটাকে দেখে নিয়েছিল, ভিডিও যেটা দেখিয়েছে ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। তো এখন এটা হচ্ছে কথা, এবার ইনভেস্টিগেশনের পার্ট। সরকার সাহেব পাঠিয়েছিল না, লোকাল গুন্ডা মস্তানা পাঠিয়েছিল, দেখার বিষয়। তবে সরকার সাহেব যে এভাবে আমাকে ধমকানো চমকানোর জন্য চেষ্টা করছে এটা আমি না বলবো না, কারণ সরকার সাহেব বুঝে গিয়েছে যেখানে এইটা ভাঙড়ের মাটি, এই মাটিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নাই, ব্যাপকভাবে হাঁটবে। 2021 সালে এখানে কিন্তু আমি ভোটের প্রচার করতে পারিনি। আজকে তো এখানে বড় একটা সভা করে ফেললাম। তো মানুষ, নতুন মানুষ, পালপাড়ার মানুষ, মন্ডলপাড়ার মানুষ, মোল্লাপাড়ার মানুষ সবাই আজকে একত্রিত হচ্ছে, আইএসএফের কাছে আসছে। সেই জন্য তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি নির্বাচন কমিশনে এটাকে চিঠি করব, তদন্ত হওয়া দরকার, এর পিছনে কে আছে, কেন এই ধরনের হামলা চালানো হলো। হ্যাঁ, একজন ধরা পড়েছে, ঠিক কথা, তাকে কে পাঠালো, কী উদ্দেশ্য নিয়ে পাঠালো, তার মোটিভটা কি, সবটাই জানাবো। এতটুকু সরকার সাহেবকে এত কিছু এই কথাটা বলবো, কাউকে দিয়ে গাড়িতে হামলা চালানো পুলিশের মতো কাজ করবেন না। রাজনৈতিকভাবে অবশ্যই ভয় পাচ্ছে, হারের ভয় পাচ্ছে, নওশাদ সিদ্দিকী ভয় পাচ্ছে না, ভাঙড়ের মানুষকে ভয় পাচ্ছে। ভাঙড়ের মানুষ ওনাকে হারাবো। সরকার সাহেব কিছু মানুষকে উস্কে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, মানে একটা ট্যাসেল তৈরি হয়ে যাক এই করানোর চেষ্টা করছে। আমি বারবার ওদের ফাঁদ পাচ্ছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আমরেশ্বরে সন্ধ্যার পর একটা মিটিং ছিল, যাওয়ার পথে মৌলিমুকুন্দি একটা জায়গাতে যেখানে প্রধান অঞ্চলের প্রধানের উঠা বসা করে, সেই যে মাছা থেকে অকথ্য ভাষায়, খারাপ ভাষায় কথাবার্তা, মহিলারা র্যালি করে যাচ্ছিল তাদের সম্পর্কে। আমি যাচ্ছি, আমাকেও যা ইচ্ছা তাই, সেটা বাদ দেন। শুধু তাই নয়, তারপরে যখন করে, এখন আমাদের মানুষজন যদি রুখে দাঁড়াতো একটা অশান্তি হতো, সেখানে আটকে দেওয়া, আমাদের ছেলেরা নেতৃত্ব দাঁড়িয়ে আটকে দিচ্ছে। কিন্তু অদূরেই পুলিশ দাঁড়িয়ে দেখছে, যখন আমরা নেমে পড়ছি রাস্তাতে এইগুলো আটকাতে হবে, তখন পুলিশ এসে অনেক কথা। এইটা চালাচ্ছে সরকার সাহেব। সরকার সাহেব ভয় পেয়েছে এখানে হারান, আর কত ভোটে হারবে সেটা তিনি আর গুনে উঠতে পারছেন না। যে যাচ্ছিস তাই এসে বলছে দাদা লিড করিয়ে দেবো, তিনি তার প্রাথমিকভাবে হাঁ বললো, তিনি হিসাব করছেন যে কত ভোটে হারবেন। আগে উনি কত ভোটে হারাবেন ভেবেছিল, এখন যত দিন যাচ্ছে উনি নিজে কত ভোটে হারবেন সেই অঙ্ক বসছে। সেই আতঙ্কে এই ধরনের হামলা চালাচ্ছে।